ইনসারশন। কি কি জিনিসপত্র লাগে সেটা দেখে নাও। ফার্স্ট টুনিকেট, ভেইন ফ্লোন, সিরিঞ্জ ইঞ্জেকশন দেওয়ার জন্য, ইঞ্জেকশন, ডিস্টিল ওয়াটার, স্যানিটাইজার, কটন, এডিসিভ প্লাস্টার অ্যান্ড সিজার। ইংলিশে বলতে হবে না। আর এটা ইন্টারভেনাসের জন্য দরকার। ফার্স্ট কী করতে হবে? ফার্স্ট হলো যাকে তুমি চ্যানেলটা করবে তাকে সুন্দর করে কাউন্সিলিং করবে, ভালো করে কাউন্সিলিং করবে, বোঝাবে। হ্যাঁ, যে আপনাকে আমি একটা চ্যানেল করতে এসেছি, হ্যাঁ, ভালো করে সুন্দর করে মিষ্টিভাবে তাকে বোঝাবে। তারপরে বলবে যে আপনাকে এইরকম একটা ইঞ্জেকশন দিতে হবে, একটা মানে কন্টিনিউ, মানে এটা হলো তোমার কন্টিনিউ একটা লাইন করে রাখা, নাহলে প্রত্যেক ফুটিয়ে দিলে প্রত্যেক দিন ব্যথা হবে। তার জন্য কন্টিনিউ লাইন করে রাখলে সেটা তোমার ডেইলি ফোটাতে হবে না। এটাকে বলে আইভি ইনসারশন ক্যাথেটার, বুঝতে পেরেছো? যাকে বলে ভেইন ফ্লো। সুতরাং তোমাকে সেই হিসাবে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। সমস্ত মানে আর্টিকেলস অ্যারেঞ্জ করে পেশেন্টের বেড সাইডে যাবে, গিয়ে কাউন্সিলিং করবে, প্রাইভেসি মেনটেন করবে, এবং হ্যান্ড মানে যে হাতে মানে তুমি করবে ভেইন ফ্লোন করবে সেটাকে ভালো করে প্রিপারেশন করবে, হ্যান্ড প্রিপারেশন। আর যে কোনো প্রসিডিওর করার আগে কি করবে? হ্যান্ড ওয়াশিং। যে কোনো প্রসিডিওর আগে হ্যান্ড ওয়াশিং এবং পরে হ্যান্ড ওয়াশিং। আর প্রত্যেকটা প্রসিডিওরে মানে কি কি করবে? আর্টিকেল প্রিপারেশন, তারপর হলো পেশেন্ট প্রিপারেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রিপারেশন। তিনটে প্রিপারেশন সবসময় মনে রাখবে। আর এই যে প্রসিডিওরটা সবসময়ের জন্য স্ট্রাই টেকনিকে করবে, হ্যাঁ, নন টাচ টেকনিক। তুমি চ্যানেলটা খুললে, বেডের উপরে রাখলে, এখানে রাখলে, ওখানে সবসময় স্ট্রালিটি মেনটেন করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। তারপরে পেশেন্টকে দেখি, পেশেন্ট তাকে কাউন্সিলিং, আপনার হাতে একটা চ্যানেল করব, লাগবে না, একটু জাস্ট লাগবে, খুবই লাগবে। সুচ ফোটে যেরকম পিন ফোটে সেভাবে একটু ব্যথা লাগবে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকবেন। কি করবে? হাতটাকে দাঁত কেলাবে না শুধু। না, আঙুলটা বাঁধলেন না। আগে স্কিন প্রিপারেশন। পেশেন্টকে সরিয়ে মেরে ফেলছে এরা। স্যানিটাইজার শেষ হয়ে গেছে। আমি আমার কিমতি হাতটা দিয়েছি যাতে তারা আনতে হবে। তুই আমাকে, আমি দুবার দিয়ে দিয়েছি। দুবার ওর, একবার বা দুবার জায়গাটাকে পরিষ্কার। এটা আমার প্রথম আমার হাতে চ্যানেল করছে, জীবনে প্রথম চ্যানেল আমার হাতে। আমি তো দুবার করে নিয়েছি এখানে, ওটাই বলছে। কত বড় না, কোন দুঃখ করছে। আবারও তাই হচ্ছিল আর তুই বলে নিচ্ছিস। তোরা এরকম বলে বাবু ভয় লাগে না। অ্যাপ্লাই দ্য টনিকেট। হাত মুড়িয়ে তারপরে ওই জায়গাটাকে একটু ট্যাপ করবে যাতে ভেইনটা জেগে যায়। অনেকগুলো জেগে এটা আমি কত আমারও মোটা তো মুখের সামনে জয়েন, তাহলে আমরা উপর দিয়ে করতে হবে। কত বড় ম্যাম, এটা জয়েন হলে কি করে করবো? আগে না জয়েন্টটাকে তুমি সবসময় অ্যাভয়েড করবে, হ্যাঁ, অ্যাভয়েড করবে। আগে না তুমি যেটা লাইনটাকে ক্লিয়ার করার জন্য ইঞ্জেকশনটা ড্র করবে, আর সবসময় সিরিঞ্জটাকে খুলবে ব্যানানা করে দেখবে। এই যে এভাবে খুলে এটাকে এভাবে রাখলে ফার্স্ট সিরিঞ্জটাকে একটু যখন লক থাকে তো এটাকে একটু ক্লিয়ার করে নিলে, এটা খুললে এটা কিসের দিচ্ছে? এটা ডিস্টিল ওয়াটার।
এটা কিছু খারাপ করবে না, এটা জল প্লেন হবে। আমার সাথে কষ্টও পাচ্ছে, আরে মরবো না এত তাতে হচ্ছে রে, আবার একটু ভাবছি তোর এয়ার ফ্রি করে নেবে এভাবে। সবার হাতে একবার করে করবো। আমি অঞ্জলি রাতেই সবাই মিলে ওর হাতে করবো। আমি তোর হাতে বাদ দিয়ে সবার হাতে সেদিনই করবো সবাই মিলে। না, তোর একার হাতেই আমি করবো। তারপরে তুই ভাব কোন জায়গা করাবি। এখানে আছি 5 জন। বলছি তো এটাকে একটু ফ্রি করে নেবে সব, এটাকে ঘুরিয়ে নিতে। কিচ্ছু করতে আমার থেকে বেশি নার্ভাস হয়ে যাচ্ছে। আগে এটাকে একটু ইয়ে করে নিই, প্লাস্টারটা কেটে নিই। আমি প্রথমবার চ্যালেঞ্জ করছি, আমার ভয় লাগে না। করলে নিচে করে বাড়ি মারবো, মানুষের কষ্ট হয়, কিন্তু আমি ঠিক অন্য ধরনের, তুই বুঝবি না। হচ্ছে ভয় খেপে যাচ্ছে ভেতর থেকে। দেখাচ্ছি আমি স্ট্রং। এটাই করতে হবে, মানুষ নার্ভাস হয়ে গেলে সুযোগ নেবে। আমি ভালো করে দেখিনি তো, তাই জন্য চুপচাপ আছি। দেখি তোর হাতে একটা সোজা নাড়বে করবে, এরকম জয়েন্ট। আমার হাতে সোজাই আছে, তাহলে ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমার তো বাহাটা থাকতো ম্যাম, এটা ধরবে, এই যে মুভ করার সময় ব্যথা করে। তুমি ওই এরকম একটা কিনে ওটা বাড়িতে বসে ওটা প্র্যাকটিসও করতে পারো। হ্যাঁ, ওটা দিয়ে প্র্যাকটিস মাপিক গিয়ে বাড়ি গিয়ে মাপিক করবি, বাড়ি গিয়ে মাপিকে করবো, যে জায়গা পারে সেই জায়গায় করবি। কি সুন্দর করে দেখছো চুপ করে তোর কষ্টটাকে। কে মা? আমার যখন দিয়েছিল ও দেখছিল বসে বসে। আমার তো অতটা কষ্ট হয়নি, আমার দ্বিতীয়বারে লেগেছে, প্রথমবারে লাগেনি। এইটা কি এবার বাড়ি গিয়ে বলবো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমরা আমাকে ভালো মন্দ খেতে দাও।